অগ্নিমূল্যের বাজারে আলু সেদ্ধ ভাতই ভরসা খেটে খাওয়া মানুষের। এবার তাতেও টান পড়ার জোগাড়। এমনিতেই গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী আলুর দাম, তার উপর খাঁড়ার ঘায়ের মতো এবার কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ৩ মাস আগে যে চন্দ্রমুখী আলুর দাম ছিল ২৫ টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, আর ৩২ টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কোনো আলু মজুদ নেই এখানে, আলু শেষ আমাদের। মার্কেটে আলুই নেই, আর মার্কেটে মাল না থাকলেই তো দাম এমনি বেড়ে যাবে। দামে হ্রাস টানতে এবং বাজারে যোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে আলু বোঝাই ট্রাক। এর প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর মিটিং এর পর থেকে আজকের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কিভাবে? ইস্যু ভিত্তিক সমর্থন জানিয়েছে আলু ব্যবসায়ীদের অন্য সংগঠনও। যে গাড়িগুলো আটকানো হচ্ছে, এটা স্থায়ী সমস্যার সমাধান যদি না করে, তাহলে আমরাও কিন্তু বৃহত্তর আন্দোলনে যোগ দেব। পাইকারি থেকে খুচরো বাজারে ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। কর্মবিরতির জেরে বাজারে আলু আসা বন্ধ হয়ে গেলে বাজারে আলুর ঘাটতি দেখা যাবে, আর আলুর ঘাটতি হলে স্বাভাবিকভাবেই আলুর দাম আরো বাড়বে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সবাই চাইছে ভালো আলু, যার জন্য স্টোর মালিকরা চাইছে যে খারাপ মালটা বাইরে চলে যাক। যার কাছে থাকবে সে কালোবাজারি করতেই পারে, হয়তো প্যাকেটে 10-20 টাকা বাড়াতে পারে। একদিন মার্কেটে কলকাতা গাড়ি না ঢুকলে বিশাল ব্যাপার। এখন বন্ধ আছে, টোটাল ব্যবসাদাররা অ্যাসোসিয়েশন থেকে টোটাল বন্ধ করেছে এখন ওই বর্ডারে গাড়ি আটকানোর জন্য। ব্যবসায়ীরা যদি কোঅপারেশন না করে, গভর্নমেন্ট নিজে আলু বের করে আলু ডিস্ট্রিবিউশন করবে। এমনি তো সুফল বাংলা 550 গাড়ি চলছে, ওর মাধ্যমে আলুগুলো সমস্ত বাজারে বাজারে সাপ্লাই দিলে তখন তো পরিস্থিতি সেরকম অবস্থা যদি হয় তখন তাই দেখবেন। আলু ব্যবসায়ীদেরকে বলবো সংঘাতের রাস্তায় যাবেন না। আলুর দাম কি কমবে, নাকি এই টানাপোড়েনে বাড়বে মধ্যবিত্তের যন্ত্রণা? ব্রতদীপ ভট্টাচার্য, সোমনাথ মিত্র, কমল কৃষ্ণ দে, তুহিন অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।